ভিডিওটা করতে এলাম বেচারামকে নিয়ে। বেচারামও একজন বৌদিবাজ। আসানসোল বালির কথাটা নিশ্চয়ই ভুলে যাওনি, এবং আসানসোল বালি কিন্তু একজন বৌদি, তাহলে বেচারামকে বৌদিবাজ বলা চলে। এবং এই যে বৌদিবাজ এ যে এসছে, কুয়ের সঙ্গে যোগাযোগ আছে, কু নিজেও বলেছে, ফোনে শুনেছি। আর যেদিন থেকে টিনার বাবার নামে অপবাদ দিচ্ছে সেদিন থেকেই বুঝতে পেরেছি বৌদিবাজ ওকে দিয়ে বলাচ্ছে। কারণ বৌদিবাজ যে নরম সরম ভালো টিনাকে দেখেছে, টিনা দুর্বল নয়, টিনা মানে ঠগবাজকে প্রেমিক ভেবেছিল, টিনা ঠগবাজকে প্রেমিক ভেবে ভুল করেছিল, এবং বেচুকে স্বামী ভেবে ভুল করেছিল। আজকে বেচু বলছে বাড়ির লোক আমার ক্ষতি করে দিল। টিনাকে বাড়ির লোক কবে ভেবেছিলিস তুই? টিনাকে তুই রেখেছিলিস এইখানে, এই সমস্ত ভোগ করেছে, উঠোন ছাড় দিয়ে ভোগ করেছে, রেখেছিলিস তুই ব্লগিং করার জন্যে। তুই তো গাই ভ্যাঁসের মতো টিনাকে পেলেছিলিস, তাহলে বাড়ির লোক কবে ভেবেছিলিস? আর বাড়ির লোক স্ত্রীকে হাটে বাজারে বিক্রি করে, সোসাইটিতে বিক্রি করে, এবং বিদেশি কুলঙ্গারকে দিয়ে বিক্রি করায়। দেখো, সৌমালি একটা নেকলেস দিয়েছিল, আমরা ওয়াইটিতে শুনেছি, ঠিক আছে? সৌমালির মাসি, সৌমালির মা, দিদা, সৌমালির অ্যাকচুয়াল মা যে দিদা, জন্মদাত্রী মা, তো 4 বছরের শিশুকন্যাকে পরিত্যাগ করেছে। শোনো, 4 বছরের শিশুকন্যাকে কেউ মানুষ করবো বলে নিয়ে গেলে কুকুরে দেয় না। আমি তোমাদের আগের দিন বলছিলাম, সোসাইটির সামনে একটি কুকুরি মা 7-8টা বাচ্চার জন্ম দিয়েছে। এবার ঠিক এই 12টা 1টা সময়, এই সময় প্রি প্রাইমারির ছুটি হয়, অনেক বাচ্চা আসে, আর 2টো 2:30 3টের মধ্যে সমস্ত স্কুল স্টুডেন্টরা আসে। সোসাইটির সামনে প্রচুর বড় বড় স্কুলের বাস থাকে, ভেতরে ঢোকা অ্যালাউড নয়, ঠিক আছে? সেইখানে কুকুরিটারও ক্ষতি হতে পারে, কারণ বড় ছেলে যারা 9, 10, 11, 12-এর ছেলে একসঙ্গে 10-12 জন নামবে সমস্ত বাস থেকে, বুঝতে পারছো? তারা খেয়াল করবে না, বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে। প্লাস ছোট বাচ্চারা কেউ ভয় পায়, কেউ খেলা করে, যার জন্য সিকিউরিটি অফিসার সরাবার চেষ্টা করছিল। সদ্য পোয়াতি মাটি প্রাণপণে প্রতিবাদ করছিল, কিন্তু বেচারামের মা 4 বছরের শিশুকন্যাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু তার দেয়া ওয়াশিং মেশিন, তার দেয়া 2টো খাট, ওগুলো আগলে রেখে দিয়েছে। এবং বেচারাম টিনা ভিডিও করেছিল, টিনাকে দিয়ে করিয়েছিল যে ল্যাপটপটা দিদির দেয়া ল্যাপটপ কিনা আমার ক্ষমতা নেই। হ্যাঁ, যখন ইউটিউবের অধিকার জাতানোর হয় তখন দিদি, আর অন্য সময় সে বেইমান। হ্যাঁ, টিনা সৌমালিকে থ্যাঙ্কস বলেছে অনেকবার, টিনার ফেস ভ্যালু সৌমালির জন্য টিনা থ্যাঙ্কস বলেছে ব্যাপারটা। সুতরাং যদি তোমরা প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে দেখো, তাহলে সোনা চোর কিন্তু ওই বেচারা। টিনা স্ত্রী ধন আগলে বসে আছে। টিনা একটা ভিডিওতে বলেছিল যে গয়না তোমার মার কাছে থাকে। সুতরাং একটা মানুষ যদি বলে দেয় চোর, অতি মূর্খ দর্শক ছাড়া সেগুলো কেউ বিশ্বাস করে না। আর আজকে কি বলছে, আমার যা আছে এতে আমার ছেলে চলে যাবে। প্রথম কথা, তোর যা আছে সেই ক্ষেত খলিয়ান, সেই জমি নিয়ে তোর চলে গেলে তুই ব্যবসা করতে যাস কেন? জমি নেড়ে ঘেঁটে খেতে গেলে কর্মঠ হতে হয়, যেটা তোর যোগ্যতা নেই। তুই ফাঁকতা করলে নিন্দে করে খাবি। আর তুই কালকের ভিডিওতে কি বলছিস, আমাকে না ঘাঁটালে কিন্তু আমি ছাড়বো না। কি বলবি? তুই আরও সেই পুরনো কাসন্দি ঘাঁটতে আসবি, তাতে তুই একটা কলতলার মেশো বাজে লোক হিসেবে প্রমাণিত হবি। তোর কথায় কি এসে যায়? তুই তো নিজের দিদিকে বেইমান বলিস। টিনা কিন্তু থ্যাঙ্কস বলেছে সোমালিকে। তুই যেগুলো টিনাকে দিয়ে বলিয়েছিলিস, 18 বছরের টিনাকে দিয়ে সেগুলো তুই বলিয়েছিলিস, সেটা বোঝা যায়, সেটা সৌমালিও জানে। সৌমালি টিনার ওপর রাগ করেনি, কিন্তু তোকে সহ্য করতে পারে না। কারণ সৌমালি বলেছিল সন্তানের ভবিষ্যতে হাত পড়লে মাকে কথা বলতে হয়। তার মানে ঠিক টিনার চ্যানেলগুলো যেরকম হাতিয়ে নিয়ে বসে আছে, তাহলে চোরকে ভেবেছিল যা খুশি বলে যাবে, আর টিনা পাথর প্রতিমার মতো সহ্য করবে। রাধিকার কথা আমি সম্পূর্ণ একমত, যে পাথর প্রতিমা টিনার থেকে এই টিনাকে ভালো লাগছে। এবার তোমরা যদি বলো ইউটিউবে বলা মানে কন্ট্রোভার্সি দিয়ে পয়সা কামানো, তাহলে ও করছে না, টিট ফর ট্যাট। আর শোনো, আমার আগের ভিডিওটা তোমরা হয়তো একটু হালকাভাবে নিয়েছো, যেটা আমি বলেছি পায়েলের কথা পড়ে, যে পায়েলের কমেন্ট পড়ে, যে এক্স ওয়াইফ তাকে কোনো মতে ডিভোর্স দিচ্ছি না বলে তার দাদাকে বলদা বলা, তার মাকে নাগর আছে বলা, এগুলো কিন্তু আইনত অপরাধ, এগুলো করা চলে না। এবার তোমরা ভাবছো কি, টিনা ড্রাইভারের বোন, ড্রাইভারের মেয়ে, সে কি কেস করবে? টিনা নিজের নিয়ে ব্যস্ত, বাড়ি এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত। আজকে মোটরোলার অ্যাড করেছে, বেচারামের লেজে কিন্তু আবার আগুন লাগে। লাগবে। বেচারাম আজকে বলছে মাকে না খোঁচানোই ভালো। ভাই, টিনা তোকে কখনো খোঁচায়নি। টিনা নিজের মতো এক টুকরো জমি কিনেছিল, তুই হিংসেতে জ্বলতে শুরু করেছিস। তোর পেছনের গুজ্জদারে আগুন লোক ধরে গেছে তোর হিংসেতে। তোর যদি বিঘে বিঘে জমি আছে, তাহলে টিনার ওইটুকু জমিতে তোর এত হিংসে কেন? কারণ যেদিন থেকে টিনা কিনেছে সেদিন থেকে তুই লাপি চলে এসেছিস। তুই কি বলছিস? টিনাকে এখন বলছিস উল্টা চোর কোতোয়ালকো ডাটে, চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। টিনা 4 বার ডিভোর্স কেস করেছে, বাপের বউ সঙ্গে গেছিল, টিনার মা সঙ্গে গেছিল, কথা হয়েছে, আমরা ইউটিউবে দেখেছি। তুই কিন্তু সোনা না দিলে, মানে তুই চাপ দিয়ে কিছুটা পয়সা টিনার থেকে আদায় করতে বরাবর চেষ্টা করছিস। টিনা কেন দেবে? তুই যদি সোনার চাস, প্রমাণ দে।
ইউটিউবে টিনা এইভাবে বলেছে যেটা সেটা কিন্তু টিনা কি চুরি করে এনেছে? যে মূর্খ এবং নোংরা দর্শকরা টিনার কমেন্ট বক্সে লেখো গিয়ে চোরের মায়ের বলগলা ওই অসভ্য কেউ একজন বলে দিল তোমরা তার মানে নিজেরা অসভ্য এবং ওই দলে পড়ো, এটা প্রমাণ করে দিচ্ছ। টিনা এইভাবে দেখিয়েছে ও ওটা শাখা পলা পড়েছিল, ওর বাবা দেয়া চেনটা পড়েছিল আর এইরকমভাবে ওর মুখ দেখে দেয়া শাখাটা ও পড়েছিল। ওটা টিনা স্ত্রীধন, কোনো আইনে সামাজিক এবং আইনে কোনো আইনে ওটা ওদের হয় না। টিনা এর আগে অনেক কিছু দিয়েছে, টিনার 5 লাখ টাকা চুরি করেছে। এখানে তুই কোন আক্কেলে বলছিস যে ডিভোর্সটা দিচ্ছিস না কেন? টিনা ডিভোর্স দিতে রাজি আছে। টিনা এমনও বলেছে অ্যালিমানি চাই না, এটাও বলেছে আমি কোনো পয়সা করি চাই না। ও ঠিক গুছিয়ে বলে না, ও বলেছে কে আর তোকে পাত্তাই দেয় না, এইভাবে বলে দেয় আমার তো পয়সা করি চাই না। সেই পয়সা করি এবং অ্যালিমনি এবং যাতে জমি জমা টিনা না পায়, যার জন্যে তুই টাইটেল শ্যুট করে রেখে এসছিস। চোর তুই, টিনা নয়। টিনা চোর নয়, চোর হচ্ছিস তুই। 2 নম্বর কথা, বাচ্চাটার ভবিষ্যৎ চুরি করছিস, বাচ্চাটাকে ভালো স্কুলে দিচ্ছিস না এবং তোর মতো পিন্ডি চটকে যাতে খেতে হয়, লোকের পিন্ডি চটকে খেতে হয় সেইটারই ব্যবস্থা করে দিচ্ছিস, কারণ বাচ্চাটা ভালো স্কুলে দিচ্ছিস না এবং লোয়ার ক্লাসে পড়ে, ওই বুনোর ক্লাসে পড়ে। এটা আমরা বুঝতে পারছি এমন স্কুলে দিয়েছিলি যেখানে শুশুপটি করার জায়গা নেই, ঘরে টয়লেট করতে আসতো। তুই তো বাচ্চাটাকে গামলায় মতিয়ে তুই বাচ্চাটাকে মাকে বডি শেমিং করিয়েছিস। ছেলে বড় হয়ে তোর কাছে হিসেব চাইবে। আর শোন, ছেলে যাতে তোর অসভ্যতা মানে দেখে প্রতিবাদ করতে না পারে, তো ওই পুরুষানুক্রমে পাওয়া যেটা তোর বাবা, এটা ওয়াইটিতে ঘুরছে। আমি কোনো কুকুর লাইভ জাস্টের মতো গিয়ে বেল বাজাইনি, বুঝতে পারছো তো? সংসার ভাঙার জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষেছিল, সংসার টিনা ভাঙেনি। আর বাড়ির লোক তুই কাকে বলিস? তুই নিজের দিদিকে বেঈমান বলিস আর টিনাকে হাটে বাজারে বিক্রি করেছিস। এই কথাটা টিনা ব্লগের ফার্স্ট ভিডিওতে টিনা বলেছিল, বাড়িতে গন্ডগোল হয় সেগুলো কেউ হাটে বাজারে বিক্রি করে। তুই এই যে আপুদের দয়া পেয়েছিস, তোর অকাত আছে? যে ঘর বাড়িতে তুই থাকিস তোর অকাতে আছে? টিনা মাথায় করে ইট তুলেছিল, বুঝতে পারছো? টিনা 1,17,000 টাকা জমিয়েছিল, ওদের হাতে দিয়েছিল, ওদের কেড়ে নিতে হয়নি, ওদের হাতে দিয়েছিল। সেই ভিডিও এখানে আছে। টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে টিনার শাশুড়ির ইয়েতে টাইলস বসিয়ে দিয়েছিল। এইবার বৌদিবাজের সঙ্গে বেচারামের যোগাযোগ করেছিল বেচারাম, এবং সেখানে বেচারাম কি বলেছিল, লাইভ করে বলেছিল মাসে 1 লাখ টাকা পকেটে ঢুকবে, ঠিক এইরকম দেখিয়েছে। তার মানে মাসে 1 লাখ টাকার মুরগি হচ্ছে বেচারামের কাছেও ছিল এবং মাসের 1 লাখ টাকার সোনার ডিম পাড়া হাঁস হচ্ছে বৌদিবাজের কাছেও। বেচারামও কিন্তু একটা বৌদিবাজ, কারণ আসানসোল বালিকে ভুলে যাওনি, ডান্সিং কার ভুলে যাওনি। আচ্ছা, এই ভিডিওতে কথাটা বলে দিই, আমি যেটা বারবার বলতে ভুলে যাই। টিনার মা বাবাকে নিয়ে নাগর আছে ও বলে, কিন্তু পাল্টি পিছু প্রমাণ অন্য দিয়েছে। টিনার মায়ের নাগর আছে, টিনার বাপের নাগরই আছে, এগুলোর কোনো প্রমাণ নেই, কিন্তু পাল্টি পিছু এবং আসানসোল বালি ডান্সিং কার এগুলো কিন্তু প্রমাণ, বুঝতে পারছো? সুতরাং নাগরটি কাদের আছে, কার আছে? চোরের মায়ের বড় গলা। আর একটা কথা, আমার কথাটা যে দর্শকরা হালকাভাবে নিয়েছো, যে আজকে আইনের আওতায় পায়েল বসু বলেছেন, সেটা খুব হালকা। টিনা তো করবে না, টিনা কি অত আইন আদালত বোঝে? অমুক সেই টিনা নেই, ওর বয়স বাড়ছে, ঘা খেতে খেতেও শক্ত হচ্ছে। হ্যাঁ, মেয়েটা নিজের নিয়ে থাকতে পছন্দ করে, তুই খোঁচাবি না বেচারাম। তুই কি ভাবছিস টিনা তোকে কিছু বলবে আর তুই সেই কথাগুলো বেছে বেছে খাবি? না, টিনার শেষ সময়ে নেই। টিনার মা ওকে ঘরের কাজে উলঝে রাখছিল, সেদিন শাক রান্না করতে বলেছিল। টিনা কাজের প্রতি সিরিয়াস, নিজের কাজ গুছিয়ে নিতে পারে। টিনা ওর মাকে বললো যে না, আমি এখন শাক রান্না করবো না, আমার প্রমোশনে ভিডিও এডিট করতে হবে। টিনা যা বলে সম্পূর্ণ সত্যি কথা বলে, প্রমাণ আছে প্রত্যেকটা। কালকে এইটা আমরা ব্লগে দেখেছি, আজকে দেখো মোটরোলার ভিডিও এসে গেছে, কি ভালো লাগছে। এইরমভাবে নির্যাতিতা একটি মেয়ে, ওইরকম একটা কুলাঙ্গারের সঙ্গে যে বিয়ে হয়েছে, তুই আজকে মানে যেই বিপদে পড়িস সঙ্গে সঙ্গে সৌমালি দিদি হয়ে যায়, অন্য সময় সে রক্ত বেইমান করেছে। তোর ফেস ভ্যালু কোত্থেকে রে? তোর ফেস ভ্যালু হচ্ছে সৌমালির জন্যে, সৌমালির জন্যই টিনার ফেস ভ্যালু। টিনা সেটা স্বীকার করেছে, তুই কিন্তু সৌমালিকে বেইমান বলিস। সুতরাং তোর থেকে ব্লগিং কেউ শেখেনি, তুই নিজে ব্লগিং পারছিস। ব্লগিংটা কি শেখার জিনিস? ব্লগিংটা শেখার জিনিস? একটা টিচার পড়ায়, তাহলে ক্লাসে একটা বাচ্চা ফার্স্ট হয় আর বাকি 2টো বাচ্চা ফেল করে কি করে? এটা স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে। খানিকটা স্টুডেন্টের ট্যালেন্ট, খানিকটা হচ্ছে স্টুডেন্টের অধ্যাবসায়, পড়াশোনা। আজকে একটি বাচ্চা মাস্টারে অ্যালজাবরা শিখিয়ে দিল, a² + 2ab + b² a+b² ফর্মুলা শিখিয়ে দিল। একটি বাচ্চা খাতার পর খাতা অঙ্ক করে চলেছে, যেমন টিনা করছে, নিজের কাজে ফোকাস করছে। অতিরিক্ত বাড়াবাড়ি করলে তুই ভাবছিস তুই ওখানে বসে নোংরামো করবি, 2টো কথা বলে দিবি, তোর কিছু
অশিক্ষিত চাটুকার তুই বলছিস সেইটা নিয়ে গিয়ে সাইবার বুলি করছে। যেমন ওদিকে কু বলছে সেটা নিয়ে গিয়ে এমবুনু চ্যানেলে এমবুনু মিডিয়ার নিচে সাইবার বুলি করছে। এর বাইরে কি করতে পারবি? যারা ভদ্র শিক্ষিত তারা জানে মুখের কথা বিশ্বাস করতে নেই। হ্যাঁ, পায়েলের যে কমেন্টটা পড়ে আমি কালকে যে ভিডিও করেছি সেটাকে হালকাভাবে নিও না। টিনা কেস না করলেও দর্শকরা দাঁড়াচ্ছে। ঠিক দেখো, আজকে এমবুনুর জন্যে গোল্ডি পায়েল দাঁড়িয়ে গেছে, ওদিকে ট্যাপাটিনি দাঁড়িয়ে গেছে বড় চ্যানেলের জন্য। শিক্ষিত দর্শকরা যদি একটি নির্যাতিতা মেয়ের পাশে দাঁড়ায়, রাজশ্রীর হুঙ্কারে কিন্তু 49 মাসি ভয় পেয়ে গোদাখাসি থেকে টিনায় নেমে এসছে। সুতরাং দর্শকরা দাঁড়াচ্ছে। সুতরাং ওই চারটা দর্শকরা যারা আমার কমেন্ট বক্সেও আসছো তাদের বলে রাখি, টিনা কেস করুক না করুক, কোনো ভদ্র শিক্ষিত দর্শক যাদের কাছে অ্যাবান্ডান মানি আছে এনারাই, বা একটি শিক্ষিত পরিশীলিত মন আছে যারা সমাজের এই ধরনের অত্যাচার বিরুদ্ধে আওয়াজ তুলছে। টিনা কারুর কোনো ক্ষতি করেনি, নিজের মতো তার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে সে একটা ভিডিও করছে। যেই সে এক টুকরো জমি কিনলো সঙ্গে সঙ্গে আমার কোনো ইন্টারেস্ট নেই, এই ফেল মূর্খ, ইন্টারেস্ট ইংলিশ বলবি না ভুলভাল, ইন্টারেস্ট নেই। এবার রীনা দাস জম্বি দর্শক কামড়াতে আসবে, ও গ্রামের মানুষ ভুলভাল ইংলিশ বলতে পারবে না, সোশ্যাল ইনফ্লুয়েন্সার ভুলভাল ইংলিশ বলতে পারে না। তোর কোনো ইন্টারেস্ট নেই যদি, তাহলে টিনা বিঘা জমি কিনেছিস তাতেই তোর পেছনে আগুন লাগার জন্য যথেষ্ট বিঘা জমিও কিনেছে। ও যতটুকু 1 ছটাক জমি কিনলেও, এবং সেটা টিনা এমনকি টাউনের দিকেও কিনতে পারেনি, ও তাড়াতাড়ি এদিকে কিনেছে, যেটা ও আগেও কিনতে গেছিলো। কিন্তু ওর থেকে টাকা চোষার অনেক লোক আছে, আমি ডিরেক্ট ভেতরে খবর জানি, বলবো না, যে ও যদি জমি কিনে টাকা নিয়ে নেয় তাহলে অন্যরা চুরি করবে কি করে। দেখছো না, আর একটা বাঁদরের পেছনে কীরকম আগুন লেগেছে, সে নাকি লাফিয়ে লাফিয়ে 9 তারিখে ফিরছে। আরে তোর 9 তারিখ জেলে না কাটে যদি টিনা প্রশাসনের দ্বারস্থ হয়। কারণ 1 লক্ষ টাকার মুরগি মানে এটিএম কার্ডটা হাতছাড়া হতে বৌদিবাস লাফাতে লাফাতে এসছে। তুই বলে দিবি জল দেওয়ার মানুষটার সাথে টিনা শুয়েছে। এইরকম 3 বছর ধরে টিনার ওই কপালের দোষ। টিনার মা সেদিন বললো যে আমি যদি চালাক মা হতাম তাহলে ওখানে বিয়ে দিতাম না। অ্যাকচুয়ালি চালাক ঠিক নন, আপনি কেয়ার করেননি। টিনা যখন 500 টাকা নিয়ে বাড়ির সামান কিনতে যাচ্ছে, বাড়ির জিনিস, ও একটা সয়াবিন অয়েল মানে সাদা তেল হোয়াইট অয়েলের প্যাকেট কিনলো, এরকম টুকটাক ও সংসারে দেয়। কিন্তু আপনি সঙ্গে সঙ্গে দাদাভাই করে কি বললেন ফিস করে, আমি ঠিক ধরিও নি এবং আমার ইচ্ছেও করেনি। টিনার ব্লগে আমি দেখলাম, আমার অতটা শুনতেও ইচ্ছে করলো না। আপনি প্রমাণ করতে এলেন যে আপনার সংসারের প্রত্যেকটা খরচা আপনার ছেলে দেন। ঠিক এইভাবেই কেয়ার নিয়ে যদি মেয়েটার সম্বন্ধে, তবে এইটা দর্শকরা বলছে কিন্তু আমি পুরোটা মানি না। কারণ দেখো, কোনো বাবা মা মেয়ের ক্ষতি করতে চায় না। একটা লোকের, হ্যাঁ টিনার থেকে বয়সে অনেকটা বড়, 18 বছরের মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার যোগ্যতা ওর ছিল না, প্লাস অত জমি জমা আছে, বাপের একটা মাত্র ছেলে, সোমালির খবর তো কেউ জানতোই না। এইটা জেনে যদি টিনার বাবা মা ভুল বিয়ে দিয়ে থাকে সেটাকে ভুল বলা চলে, কিন্তু দর্শকরা এবং গুপ্তি ঠাকুমা যেটা বলছে সেটা সত্যি কথা নয়। কোনো বাবা মা কি সন্তানের ক্ষতি চায়? এটা একটা ভুল হয়ে গেছে। যদি এরম অকাল কুষ্মাণ্ড কুলাঙ্গার জানতো তাদের মেয়েকে বিদেশি ঢ্যাঁড়সকে দিয়ে বিকিনি পরে থামনেলে দিয়ে বিক্রি করবে, তাহলে ওরা বিয়ে দিত না। সেটা কিন্তু টিনার মা সেদিন বলে দিয়েছে যে চালাক মা হলে এই বেড়ালের গায়ে ঘন্টা বাঁধতাম না। সেখানেও টিনার মা আশীর্বাদ করেছে যে সুখে থাকো, কিন্তু এ অভিসম্পাত করে। দুটো পরিবারের তফাৎ দেখেছো? টিনার মার মুখে কোনোদিন ওইরকম কন্ট্রোভার্সি নিয়ে কথা এর আগে শুনিনি, কারণ মেয়েকে কিছু বললে উনি কোনোদিন প্রতিবাদ করেন না। হ্যাঁ, তার কারণ আছে, কারণ মেয়েকে কিছু বললে টিনার মার দাঁড়াবার দরকার নেই। মেয়ে একাই 500, টিনার চ্যানেল আছে, ওর মুখ আছে, কিন্তু টিনার দাদার তো চ্যানেল নেই। সুতরাং টিনার মা ওই জন্যে প্রতিবাদ করেছেন বলেই আমার মনে হয়। এবার একটা জিনিস দেখো, তো টিনার বিয়ের সম্বন্ধে যারা যেটা বলছো সেখানে তোমাদের আমি ভুল বলছি না, আমি আমার পয়েন্ট অফ ভিউটা রাখলাম। এইখানে দেখো, বৌদিবাজ একটা বাচ্চার মার সঙ্গে চ্যাটিং করেছে, বৌদিবাজি করেছে। এই আজকে টিনাকে পতিতালয়ের মেয়ে বলছে, কেন রে 5,000 টাকা করে তুই যে গ্রসারির নামে টিনার থেকে আদায় করতিস, তুই নিজে বলেছিস তুই টিনার ফ্ল্যাটে গিয়ে থাকবি কেন? তুই বলছিস আমার অবর্তমানে জলওলা ছেলেকে ঢুকিয়েছে। তোমরা নিজেরা ভেবে দেখো না, আমাদের বাড়িতেও জলওলা ফলওলা কলওলা আসে, তাদের যদি কেউ হাত ধরে ডেনে বলে এই চল শুবি যাই, শুতে চলবি, তারা পালাবে বাড়ি ছেড়ে। তারা বলবে বাবা আমার জল ডেলিভারি করে কাজ নেই, আমি পালাই। সুতরাং এটা বৌদিবাজের মতো নোংরা, যারা মেয়ে দেখলেই ভাবে ওর থেকে টাকা হাতাবো। আর কি বলছে টিনা, ওই ক্রমের মধ্যে ঢুকে নাকি ওই ইয়েগুলো করেছে, চুটিংগুলো করেছে। চ্যাটিংয়ের ভাষা শুনেছ? বউ থাকলে দিনের মধ্যে একবার ইন্টিমেট হতে হবে, এটা কোনো মেয়ে লিখতে পারে? 2 নম্বর, আমার পকেট মানি 50,000 টাকা, তোমাদের টিনা এই ভাষায় কথা বলে? বাগাড়ম্বর কে করে? ওই বেচারা মামার এই বিঘে জমি, আমার ছেলের ক্ষতি হবে না। তোর বিঘে জমি থাকা সত্ত্বেও তুই কখনো যাচ্ছিস আরামবাগে মুরগি ধরতে, মুরগির ব্যবসা? সমস্ত মিথ্যে কথা। বিঘে জমি আছে, তাহলে ব্যবসা করতে যাচ্ছিস কেন? 2 নম্বর কথা, টিনাকে আজকে যারা নোংরা বলছে, বাজে বলছে, তারা আসানসোল বালিকে একবার মনে করে নিও। আর টিনা ক্রমের মধ্যে
পা ঢুকিয়ে বলছে যে দিনের মধ্যে একবার ইন্টিমেট হতেই হয়, এগুলো টিনা বলেছে, এগুলো টিনার ভাষা। দিনের মধ্যে মানে পকেটে, আমার পকেট মানি মাসে 50,000 টাকা, এটা টিনার ভাষা। মানুষ কথা বললে বুঝতে পারে। একটা সাইবার কেস হয়েছে, শোনো, আমি তোমাদের সঙ্গে, আমি তো চাকরি করি তোমরা জানো, একটা জায়গায় একটা ঘটনা শুনলাম, তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। নামটাও বলে দিতে পারি, কিন্তু নামটা বলবো কি, কারণ এ হয়তো অন্য জায়গায় এরকম করে বেড়াচ্ছে। একটি মেয়ের আইডি এবং খুব সুন্দরী একটি মেয়ের ফটো দিয়েছে। এবার আজকাল লোকে ফিল্টার ইউজ করে এবং ওই অবতার বলে যেটাকে, বা তোমার ওই নানা রকম একদম একদম হুলিয়া রামকে শ্যাম বানিয়ে লোকে এরম দেয়। তো আমরা এখন দেখে দেখে এআই দিয়ে এগুলো অভ্যস্ত, সুতরাং ডাউট করেনি সেই মেয়েটি। তার কাছে নীলাঞ্জনা ঘোষ বলে এইরকম নাম নিয়ে আইডি দিয়ে নতুন ফ্রেন্ড হয়েছে, আর আজকাল ফেসবুক থেকে রোজগার হয়। সুতরাং তিনি একটি বাড়ির বউ এবং অলমোস্ট আমার এজেরই হবে। আমাদের এজে মানে কেউ ওই ফেসবুকের চ্যাটফ্যাট কেউ করে না, তোমরা নিশ্চয়ই জানো। তো সেই ভদ্রমহিলা, শোনো, এগুলো আমি এদিক ওদিক থেকে শুনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবার কি হয়েছে, সেই ভদ্রমহিলা রান্না করতে করতে মেসেঞ্জারে আসছে যে আন্টি আপনার ডিপি দেখলাম খুব সুন্দর, এইরকম করতে করতে কথাবার্তার যে ধরন, তাতে ভদ্রমহিলার সন্দেহ হচ্ছে যে একটি মেয়েকে এইসব কথা বলবে কেন। সঙ্গে সঙ্গে তিনি ব্লক করে দিয়েছেন। সুতরাং একটি মেয়ের কথা বলার, মেয়ের আইডি নিয়ে টিনা যদি কারোর সঙ্গে চ্যাটও করে, সেক্সুয়াল কথা বললেই ভালো মেয়েরা ব্লক করে দেবে। সুতরাং যে মেয়ে দুটির টাইটেল ওখানে কথাবার্তা দেখেছি, তারা জানে তারা বৌদিবাজের সঙ্গে চ্যাট করেছে এবং তারা খুব একটা ভালো বলে আমার মনে হচ্ছে না। পুরুষের চ্যাটিংয়ের ভাষা এবং মেয়েদের চ্যাটিংয়ের ভাষা আলাদা হয়। আর 2 নম্বর কথা, টিনাকে একটা জিনিস বলো তো, যারা টিনার মাকে সাইবার বুলি করছো, ছেলেটার কথা ভাবলে না? ছেলেটার কথা ছেলের বাবা ভেবেছে? ছেলের বাবা জাস্টকে না ঢুকিয়ে টিনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারতো না? ছেলের কথা ছেলের বাবা ভাবে না, বুঝতে পারছো? সন্তান দুজনের দায়িত্ব মার এবং বাবার। এবং ওই পুরুষানুক্রমের জমি দেখিয়ে বারফট্টাই করতে আসবি না। পুরুষানুক্রমের জমি নেড়ে ঘেঁটে খেতে হয়, চাষ করে খেতে হয়, যেটা যতদিন তোর বাবার কর্মক্ষমতা আছে টেনে টেনে জল দিচ্ছে, পাইপ এখনও আমরা ব্লগে দেখতে পাইনি, ওই ম্যাট্রেসের ওপর শুধু শোয়ে। তার মানে নিজে আজকে আপুদের দেয়ায় টিনা মাটাই করে ইট তুলেছিল যে বাড়িটায়, সেই বাড়িতে থাকা, আর বুড়ো বাপ ওই ড্যাম ঘরে শোয়ে, এগুলো আমরা ব্লগে দেখছি। টিনা ওই বাড়িতে মাটাই করে ইট অবধি তুলেছে, বুঝতে পারছো? আরও অনেক ঘটনা আছে। ওই কর্মীদের সঙ্গে, ওই যারা ইট গাঁচ্ছে তাদের সঙ্গে ঝগড়া হয়েছিল, টিনা তাদেরও চোর বলেছিল ওই বেচারামের বাবা। টিনা তখন বলেছে ওরা গরিব হতে পারে, চোর নয়, সেই জন্য বেচারাম মারতে ঢুকেছিল। টিনা রুটি করছিল, টিনা এরকম ডলম তুলে বলেছিল আমায় মারলে আমি মারবো, মাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ, আমাকে মারলে আমি মারবো। আত্মরক্ষা করার যে অধিকার, এটা কিন্তু জাজে মানে। সেইটুকু বলেছিল বলে টিনা এবং টিনার ছেলেকে টিনার বাবার টাকায়, শুনেছি ওয়াইটিতেই পেয়েছি, 5,000 টাকা টিনার বাবা দিতে বাধ্য হয়েছে। গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে, কারণ তখন বাচ্চাটা অতীব ছোটো, 4-5 মাসের। মাকে নিয়ে দীঘায় চলে গেছিল। তো তুই বাবা মা সন্তান নিয়েই থাকতে পারতিস, বিয়ে করে তুই ভুল করেছিস, কারণ তোর মতো মানুষের বিয়ে করা উচিত নয়, তুই অতীব স্বার্থপর। এবং বাবা মাকেও কতটুকু টেক কেয়ার করে তোমরা ভিডিওতে দেখছো। ছেলেটাকে সাবান খরচ হবে বলে সাবান মাখায় না, ও আজকে কমেন্টের জবাব দিয়ে দিয়ে কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু কমেন্টে বারবার বলছে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ কেন বাচ্চাটা বারবার ফোঁড়া হচ্ছে, সেটা কিন্তু কেনে না, বুঝতে পারছো? এটাকে ব্লগার তোমরা কোন অ্যাঙ্গেলে বলবে? টিনার মায়ের নাগর তোমরা কোথাও পেয়েছো? ওয়াইটিতে কেউ বলেনি, কিন্তু পাল্টি পিসো বলেছে শাশুড়ির দেখে টিনা পরকীয়া শিখেছে। পাল্টি পিসোর কল রেকর্ড আছে, এ তো পাল্টি পিসো বলেছে, ওদের পাশের বাড়িতে থাকে এবং পাল্টি পিসি এসে ওদের অনুষ্ঠানে নেচে যায়। সুতরাং বৌদিবাজির প্রমাণ আসানসোল এবং ওই ডান্সিং কার। এবং বৌদিবাজ টিনাকে অ্যালিওর করেছিল, মানে আকর্ষিত করেছিল, কারণ জানতো টিনার বিছানায় শাশুড়ি শোয়ে। ও জানতো, বৌদিবাজ জানতো টিনার কোন জায়গাটায় খাপ আছে, সেইখানে শরীরের চাহিদা বলে বলে ও শুয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল। বৌদিবাজ প্রথম থেকেই ওয়াইটিতে টিনার নাম করে পয়সা নেবে এবং টিনার নাম করে ওয়াইটিতে ফেমাস হতে এসছিল। বৌদিবাজ নাক গলা তো প্রত্যেক জায়গায়, ক্রমের মধ্যে পা ঢুকিয়ে টিনার কমেন্ট বক্সে কমেন্ট ডিলিট করতো, এটাও শুনেছি, বুঝতে পারছো? এবং বৌদিবাজ এমন একটা কমেন্ট লিখেছিল, সুর কাছে টিনা কত গাল খেলো। আর একটা জিনিস দেখো, আসানসোল বালির ব্যাপারটা আসুক, তার হাজব্যান্ডকে কেউ বৌদিবাজ বলুক, এটা টিনা চায়নি। কিন্তু আজকে এই লোকটা কত রকম মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে। ও চোর বলছে, সন্তানের গয়না লোকে ভালোবেসে দিয়েছিল। প্রথম কথা, গয়না ভালোবেসে দিলে তুই নিশ্চয়ই গিফট আনবক্সিং ভিডিওতে দেখাতিস, কোথাও গয়না ভালোবেসে দিয়েছে তুই কোথাও তো দেখাসনি। এবং সেই জিনিস টিনা নিয়ে গেলে তোরা পুলিশের কাছে যাবি না, ওখানে বসে মুখমাদারি করবি, তাই হয়। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা করতে বাধ্য হলাম। টিনার বাবা মার সম্বন্ধে ওয়াইটিতে কিচ্ছু নেই। টিনার বাবা কোথায় থাকে আমি বলছি, টিনার বাবা পুলিশ ব্যারাকে থাকেন, এটা দর্শক বন্ধু
সাক্ষ্য দিয়েছে। ইন্দ্রাণী বাসু নন্দী ম্যাডাম বলে গেছেন টিনার বাবা পুলিশ ব্যারাকে থাকে এবং টিনার মার কালার করছে, সুতরাং টিনার মা পরকিয়া করছে, এই রকম একটা কমেন্টে দেখলাম। ব্যাপারটা কি ফোকলা আসছে বলে টিনার মা নাকি কালার করছে, বোঝো ঠেলা। এগুলো সম্পূর্ণ ওই ফোকলা টাইপের মহিলারা লেখে। ফোকলা তো শুধু পুরুষে নেই, মহিলাও তো আছে। ফুকলি যারা তারা লেখে এগুলো শুধুমাত্র সাইবার বুলিং, যেমন কিছু এমন কথা বলে দর্শকরা উত্তেজিত হয়ে বুনুকে ফারিয়া প্রেগনেন্ট ফারিয়াকে পর্যন্ত কমেন্ট বক্সে বলে বলে লাইভে বলে বলে উত্তেজিত করে, ক্ষতি করতে চায়। এবং টিনাকে সাইবার বুলি করতে পারবি, টিনার ইমেজ নষ্ট করবি, সে তো দুই বৌদিবাজ মিলে এর আগেও করেছে, এর আগে তো করেইছে। টিনার ইমেজ নষ্ট করবি, কি ইমেজ নষ্ট করবি? টিনা নিজেই বলেছে 1 বছরের প্রেম নষ্ট হয়ে গেল। টিনা দুটো ভুল করেছে, এক হচ্ছে কুলাঙ্গারটাকে স্বামী ভেবেছিল, ওটা ওর কপালের দোষ, ওর বাবা মার ভুলও বলবো না। কোনো বাবা মা নিজে ইচ্ছে করে নিজের সোনার পুতুলি মেয়ের ক্ষতি করে না। অন্তত টিনার বাবা টিনাকে খুব ভালোবাসেন, এটা বোঝাই যায়। ঠিক আছে, টিনার বাবা বাড়িতে আসছে কি না সেটা ওদের পার্সোনাল প্রবলেম। প্রত্যেকটা ব্লগার প্রতিটি জিনিস দেখায় না। আজকে ফারুর মা বাড়িতে আসছে না, ঠিক আছে, প্রত্যেকের পার্সোনাল প্রবলেম থাকে। টিনা একবার বাড়িতে এনে দেখিয়ে দিয়েছে, আর বলবে না, ঠিক আছে। তো এই একটা ব্যাপার। গয়না চুরির কোনো প্রমাণ নেই, কিন্তু বৌদিবাজির প্রমাণ। আসানসোল বালি ডান্সিং কার বৌদিবাজ টিনার কাছে গেছিল, টিনা বৌদিবাজের কাছে যায়নি। বৌদিবাজ টাকার লোভে টিনা গেছিল, টিনা প্রেমিক ভেবে ভুল করেছিল, বুঝতে পারছো, টাকা চুরি করতে তাড়িয়ে দিয়েছিল। এইটাই হচ্ছে আসল ঘটনা। আর আমার আগের ভিডিওটা যারা হালকেতে নিয়েছো যে টিনা আবার কেস করবে, না গো, টিনা করুক না করুক, কিছু ভালো মনস্ক দর্শক করবে। সাইবার কেস করা এমন কিছু প্রবলেমেটিক নয়, দর্শক করতে পারে। ইউটিউবের কাছে যদি মেসেজ যায় যে একটি ব্লগার দিনের পর দিন শুধুমাত্র কুৎসা করছে, আরেকটি ব্লগারকে উইদাউট প্রমাণ শুধু অ্যাটাক করছে, সে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতো, সমালোচনা করা যার কাজ, সেটা তবু হতে পারে। ঠিক যেরকম 64-র বিরুদ্ধে 64,000-এর বিরুদ্ধে কেস হয়েছিল, সেইরকম কেস কিন্তু বানতা হ্যাঁ, ওদিকেও বানতা হ্যাঁ। আর সন্ডে বেচারাম, ভিকটিম কার্ড খেলবি না, তোকে কেউ খোঁচায়নি। টিনা নিজের মনে থাকে, টিনা শুধু নিজের একটা স্বপ্ন পূরণ করেছে, জমি কিনেছে, তাতেই তোর লেজে আগুন লেগে গেছে। সুতরাং বলতে আসবি না তোর অত জমি জমার কাতায় আগুন। তোর অত জমি জমায় যদি হতো, তুই ব্যবসা করতে যাস কেন? জমি তো মেহনতি মানুষ করে, তোর মতো অকর্মণ্য করে বেকার কলতলার মেশোদের যোগ্যতায় খুলে হয় না। See you in the next video, important video.